সকালে উঠেই ঈশ্বরকে বলি, হে ঈশ্বর, আমি আমার সব দুঃখ সব কষ্ট তোমার পর ছেড়ে দিলাম। জানি তুমি সব সামলে নেবে, আর তুমি না সামলালে কে সামলাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে এই যে এটা কি বলো তো, এটা হচ্ছে তেজপাতা। তো তেজপাতার একটা ডাল নিয়ে এসেছিলাম দাদাভাইদের বাড়ির থেকে। তো ওইটাই এখন ছাড়িয়ে ধুয়ে রেখে দেবো, শুকিয়ে রাখবো আর কি। তো জানো তো তেজপাতাগুলো না অনেক মাকড়সার জাল হয়েছে, যে ছোটো ছোটো মাকড়সা থাকে সেই মাকড়সার জাল। তো এক করে এই যে আমি আর আমার ছেলে আমরা দুইজন এই যে এক এক করে সব পাতা ছাড়িয়ে এখন পরিষ্কার করে শুকিয়ে কোটো ভরে রেখে দিলে অনেক দিন চলে যাবে। তো ঘুম থেকে উঠে সব থেকে প্রথমে এই কাজটাই করছি। এখন উঠোনটাও ঝাড় দিইনি, তো উঠোন ঝাড় দিতে হবে, বাসি কাজ অনেক কিছুই পড়ে আছে। তো সব থেকে প্রথমে ভেবেছি এইটাই করে নিই। এটা না অনেক টাইম টেকিংয়ের কাজ, জানো তো, অনেকটা সময় লাগে। এটা এক এক করে এই যে পাতা এখন ধুতে হবে, এক এক করে পাতা ছাড়াতে হবে। তো যাই হোক, করতে তো হবেই। তো সকাল সকাল বসে পড়েছি করতে। আর ওইদিকে পাতা ছাড়িয়ে অনেকটা বাসি কাজ সব সেরে এখন চলে এসেছি রান্নাঘরে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কি বলো তো, সেরকম করে না ভিডিও করতে কেন জানি না ইচ্ছে করছে না। ওই যে মনটা ভেঙে গেছে, কোনোভাবেই না মনটা ফিরে আর এই জায়গা মানে দাঁড় করাতেই পারছি না। তো যাই হোক, এইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর 2 দিন হয়ে গেছে আমি কন্টিনিউ ভিডিও করতে পারছি না, মানে আমার কিছু পার্সোনাল রিজনের কারণে। তো আর হচ্ছে আমার গলাটা না প্রচুর ব্যথা, জানো তো। ওই যে আগের দিন মেলা দেখতে গিয়ে আইসক্রিম খেয়েছিলাম, জানো তো, তার জন্য গলাটা ব্যথা করছে। আমার সাউন্ডে তোমরা বুঝতে পারছো কি না জানি না। তো এদিকে মাছ ভাজাটা করে নিচ্ছি আগে, আর এদিকে ভাতের জন্য জল দিয়েছিলাম, তো ফুটে উঠেছে। এখন এই যে চালটা ধুয়ে নিয়ে এসেছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি। কিছু মানুষকে কখনোই ক্ষমা করতে নেই, চায় সে তোমাকে ছেড়ে চলে যাক বা তার সাথে সম্পর্ক ভেঙে যাক। আজকাল মানুষ এতটা নিচে নেমে গেছে যে তোমাকে কষ্ট দিতে তারা একবারও ভাববে না। তো বন্ধুরা, তোমরা তো জানোই ছোটো মাছ খেতে কতটা টেস্ট হয়। আর তারপরেও যদি হয় নদীর ছোটো মাছ, তো এই লোকাল মাছগুলো আমার বরই ধরেছে। ও প্রত্যেক দিনই জাল পাতে, আমি তোমাদেরকে আগেই বলেছি আমাদের এদিকে বন্যা হয়েছে, তো ওই জালে প্রত্যেক দিনই মাছ পায়। তো আমাদের ওই দিয়েই চলে যায়, বেশ টাকা সেভিং হয়ে যায়, জানো তো। অনেক প্রত্যেক দিন বলতে গেলে ওই 150 টাকা 100 টাকা মতো মাছ কিনতে হতো। তো এখন যেহেতু ও জাল পাতে আর আমাদের এদিকে অনেকটা জল রয়েছে এখনও, তার জন্য এখন আর মাছটা কিনতে হচ্ছে না। আর আমাদের বাড়িতে সবাই লোকাল মাছগুলো খায়, তো অসুবিধাও হচ্ছে না। তো এদিকে মাছ ভেজে বড়িটাও ভেজে নিয়েছি, আর এই যে আলুটাও ভেজে নিয়েছি। এখন এই যে ফোড়ন দিয়ে দিয়েছি, লাউ তরকারিটা রান্না করবো ওই ছোটো মাছ দিয়ে। আর তারপরে তোমরা ভাবছো না এখন কি বাটছি, তো ওই যে অনেক কয়টা শিঙি মাছ পেয়েছে না, তো শিঙি আর কই মাছ, তো সেটাই ভাপা করতে বললো। তো একদম সিম্পল জিরে বাটা দিয়ে ভাপা করতে বলেছে আর কাঁচা লঙ্কা দিয়ে। তো আমি সেই জিরেটাই বেটে নিচ্ছি। মিক্সারতে আজকে করলাম না, জানো তো, এই পাটা মানে শিলপাটাতে বাটা মশলাটাই মাছ ভাপাটা বেশি টেস্টি লাগে। তো এদিকে এই যে জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, আর কিছু কিন্তু বাটিনি। আর এই যে এক এক করে সব শিঙি মাছ আর কই মাছগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ, আর তোমরা চাইলে একটু গোলমরিচের গুঁড়ি দিতে পারো। বাস, দ্যাটস ইট, আর কিছুই লাগবে না। এতে করে এই মাছ ভাপাটা এতটা টেস্টি হয়ে যায় না যে কি বলবো। আমার বাবার বাড়ির দিকে আবার না মাছ ভাপাটা একটু অন্য স্টাইলে করে, তো এইটাও বেশ ভালো লাগে। আমার বিয়ের পর থেকে আমি এরকম করেই রান্না করি, তো বেশ ভালো লাগে, জানো তো। আর এই যে এখন দিয়ে দিচ্ছি তেল, বাস হয়ে গেছে। মেখে এখন এই যে প্রেশারে বসিয়ে দেবো, মানে টিফিন বক্সে দিয়ে একটু ভাপিয়ে নেবো 45 মিনিট মতো, বাস রেডি হয়ে যাবে। এই যে আমি সুন্দর করে মেখে নিচ্ছি, আর আমার খাওয়া তো এই দিয়েই হয়ে যাবে, আমার আর কিছু লাগবে না। আর এইদিকে দেখতেই পাচ্ছ মিক্সার বাটিতে করে নিয়েছি জিরে গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ি লাগে না তরকারিতে দিতে, তার জন্য এই যে জিরেটা আমি ভেজে গুঁড়ি করে নিয়েছি। আর এখন এই যে কৌটোতে ভরে রেখে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিও কে কোথা থেকে দেখছো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার পুরনো সাবস্ক্রাইবারদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর দেখতেই পাচ্ছ এই যে এখন আমি এই যে জামা কাপড় ধুয়ে রেখেছিলাম, তো সেই সবই এখন গোছ করে নিচ্ছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা কি নোটিস করেছো, ওখানে আমার মেয়ে, আমার সোনা মাম্মামও শুয়ে রয়েছে, খেলা করছে। তো
তো ছোটো বাচ্চাদের তো দেখানো যায় না ভিডিওতে, তাই না? তো ও ওখানে শুয়ে শুয়ে খেলা করছে আর আমি এই যে ঘরের সব কাজ করে নিচ্ছি। মানে ঘরের কাজ কি, জামা কাপড়গুলো গুছাতেই হতো, তো সেই সব গুছিয়ে এখন জায়গা মতো রেখে দিচ্ছি। হাউসওয়াইফ বন্ধুরা, আমাদের তো 9 to 5 জব থাকে না, আমাদের পুরো 24 ঘন্টার জব বলতে পারো, যত সময় না রেস্ট নিচ্ছি। তো এই যে এক এক করে এই যে বরের জামা কাপড়গুলো হ্যাঙ্গারে করে ওর আলনায় রেখে আসবো। তো ওর জামা কাপড়ও ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলোও শুকিয়ে গেছে। তো এখন জায়গা মতো রাখলে না ঘরটা ভর্তি হয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে না। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে মডুলার ড্রয়ারের উপরেও অনেক জামা কাপড় রয়েছে, এগুলো না ভিজা, জানো তো। কোথায় রাখবো, তো এই মডুলার ড্রয়ারের উপরেই রেখে দিয়েছি। আর এই যে শাড়িগুলো গুছিয়ে নিয়েছিলাম, তো সেই শাড়িগুলোই জায়গা মতো রেখে দিচ্ছি।